দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। থিওরি ক্লাস অন অ্যাভারেজ। এখানে নাম্বার অফ প্রবলেমস কিন্তু আরো বেশি হয়ে যাবে। এর পিডিএফ কি দেওয়া আছে তোমাদের? এখানে নাম্বার অফ প্রবলেমস কিন্তু আমি ওয়ার্কশিটে লিখছিলাম, তাই দুটো ক্রস করে দাও। এটা আমার শেষ করতে হবে। একটু বলি যে ওয়ার্কশিটটাকে করেছি কমপ্লিট, এবং কি কি প্রবলেম এখানে আমরা ফেস করতে হবে। তো আগে থিওরি না করলে হবে না। কাল থেকে অঙ্কগুলো শুরু করবো, আগে থিওরি একটু করে দিতাম। আমি টোটাল টাইপ রেখেছি 9টা। আচ্ছা, আগে যেমন কি নতুন টাইপ নেই। কি কি রেখেছি? বেসিক প্রবলেমস। দেখো, তোমাকে যে অ্যাভারেজ বার করতে দিই তুমি এক্ষুনি বার করে দিও, কিন্তু আমার শুধু এইটুকু লাগে। কনসেপচুয়াল পার্ট আছে একটা, মেটাল পার্ট আছে এর মধ্যে। তারপর কি করবো? রিপ্লেসমেন্ট প্রবলেম যাব, এটা স্পেশাল টাইপ। রিপ্লেসমেন্ট প্রবলেম। আর রিপ্লেসমেন্ট প্রবলেমটা যখন টাইম করবো, আর কি কি যেতে পারি তার মনে করুন। রিপ্লেসমেন্ট মানে বুঝতেই পারছো কিসের রিপ্লেসের কথা বলা হচ্ছে, বা না বুঝলে একটু পরে আমি বলছি। রিপ্লেসমেন্ট ছাড়া পজিটিভ টার্মস। inclusion and exclusion. Inclusion and exclusion. এখানে কিছু স্পেশাল হোস্টেল প্রবলেম আছে। দেন আর আছে ব্যাটিং অ্যাভারেজ। খেলাধুলা জানতে হবে। ক্রিকেট কজনে খেলে গো জানো? জানো নাই নাকি? জানি। হ্যাঁ, সঙ্গীতা ক্রিকেট কজনে খেলো? শোনা যাচ্ছে? আমি বকে যাচ্ছি। 11 জন খেলে স্যার। বোলিং অ্যাভারেজ আছে, এগুলো স্পেশাল প্রবলেম। কিন্তু হোস্টেল প্রবলেম, এগুলো স্পেশাল প্রবলেম আছে। কোনো ফিক্স টাইপ নয়, সব জায়গাতেই ঢুকবে। আমি টাইপ ওয়ানেও অ্যালিগেশন করবো। পার্টিকুলার কিছু অ্যালিগেশন আছে, ব্যাটিং বোলিং অ্যালিগেশন ঢুকে যাবে। অ্যাভারেজ আমাকে বার করতে দেবে মানে কিছু সংখ্যা দেওয়া থাকবে, তাদের অ্যাভারেজ বার করতে দিবে, যেটা তোমার পারবে। কিন্তু সেটা যে পারবে সেটা ভিতরে কিছু process জানতে হবে। এটা ছাড়াও যে আরো কিছু প্রসেস করা যায়। তিনটি প্রসেস খুব তাড়াহুড়ো করবো না, ভাবনা চিন্তার প্রসেস। কেন আমাদের ক্যান্সার হবে এবং লিখতে কি হবে ওটাই বড় সমস্যা, লিখাবো কি। এখন ক্রিটিক্যাল তিনটি প্রসেস আসবে, খুব ক্রিটিক্যাল হয়, একটু শান্ত হয়ে যায় তাহলে এটা সোজাই হবে। কিন্তু রিপ্লেসমেন্ট প্রবলেম কেমন রিপ্লেসমেন্ট প্রবলেম হয়? ধরো একটা শ্রেণীতে 10 জন স্টুডেন্ট আছে, একজন স্টুডেন্ট তার পরিবর্তন একজন স্টুডেন্ট এলো, বলে এবার ওইটার কিছু পরিবর্তন রিপ্লেসমেন্ট একজনের পরিবর্তন আরেকজন আসা, এবং এরপরে এবারে পরিবর্তন ঘটতে পারে না হতে পারে। যদি না ঘটে তাহলে যে ওইটা ব্যক্তি চলে এসেছে সেই ব্যক্তি ওইটা ব্যক্তি ইনফ্লেকশন মানে এটা রিপ্লেসমেন্ট হয়। ধরো 10 জন ছিল, আরো একজন বাইরে গেল, বা 10 জন ছিল একজন চলে গেল, এই সময় এবারে পরিবর্তন। এই সমস্ত প্রবলেম এখানে একটা আগের চ্যাপ্টারে একটু ইনক্লুশন ভালো করে শিখবো আছে। বাট প্রথমবার একটা চিন্তা আছে, যেটা আগের চ্যাপ্টার অন্ত প্রতিমা এই চ্যাপ্টার হবে, তাই জন্য একটা থিওরি করাচ্ছে। হোয়াট ইজ অ্যাভারেজ?
যখন স্ট্যাটিস্টিক বলবো তখন মিন বলবো, মধ্যকও বলে বাংলাতে, অনেক নাম আছে, বাট মিনিংটা সব ক্যাটেগরিতে অ্যাভারেজ চলে। তাহলে নর্মালি অ্যাভারেজ বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, এটা কি যেতে পারে find the find the average of 1 2 3 4 5। কিভাবে বার করবে ডেফিনেশন ইউজ করে রঞ্জনা? যে তুমি দেখবে কি কি অবজারভেশন আছে, যে একটা অবজারভেশন 1 2 3 4 5, টোটাল কটা অবজারভেশন আছে? 5টা অবজারভেশন। অবজারভেশন গুলো সাম করব, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, টোটাল কটা অবজারভেশন? 5টা অবজারভেশন। 5টা। যোগ করো, 9 3 12, 12 3 15/5, সেইটা এখানেও কিন্তু প্রেজেন্ট আছে, ভালো করে যদি লক্ষ্য। তাহলে অ্যাভারেজ এটা সবসময় কি হবে, সবসময় সেন্টারে নেবার থাকবে, সেন্টারের নেবারহুড ডেটা আছে তার যে ক্যারেক্টারিস্টিক সেটা প্রতিফলিত হবে না যদি সেন্টার অবস্থা না করে, যে কোনো সাম্রাজ্য মাঝখানে থাকতেই হবে। তাহলে এইখানেও যে অ্যাভারেজ বা টোটাল থেকে অন্য কিছু আসবে, মোড আসবে, মিডিয়ান আসবে, তারা সবসময় সেন্টার পজিশনে থাকার চেষ্টা করে, যে পুরো ক্যারেক্টারিস্টিক পুরো আগে করতে পারে। এবার এই প্রসেস সাম অফ অবজারভেশন, এখান থেকে আরেকটা ফর্মুলাও কিন্তু জেনারেট হয়, বলো তো তাহলে সাম অফ অবজারভেশন সমান কত? কত হবে সাম অফ অবজারভেশন? 15। অ্যাভারেজ ইনটু টোটাল নাম্বার অফ, তাহলে গড় থেকে মোট বার করা, সেটাও আমরা জেনে যাবো। যে সাম অফ অবজারভেশন থাকবে সেটা যতগুলো অবজারভেশন তার সংখ্যা পেলাম এখানে। আগে যে প্রবলেম বলতে পারবে আর কেউ, যে এত কিছু যোগ যোগ করার কি দরকার আছে? এখানে 1 2 3 4, প্রথমে দেখবো এরা কি কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে পর পর কি আছে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আছে কি নাই, দেখবো অর্ডারে থাকা, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট থাকো, এই মিক্স করে থাকলে কিন্তু আমরা কনজিকিউটিভ মানে কিন্তু পর পর, এই একটা ওয়ার্ড পাচ্ছি আমরা কোশ্চেনে বারবার পাবো, কনজিকিউটিভ মানে পর পর বা ক্রমিক। এবং এরা কি থাকবে হবে, ঊর্ধ্বক্রম বা অধক্রমে থাকতে হবে। এবং সেটাও থাকতে হবে, এটা মেনটেন করতে হবে। এবার বলো নাম্বার অফ অবজারভেশন কটা আছে? নাম্বার অফ অবজারভেশন কটা? পাঁচটা। নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 5টা। তাহলে যদি 5টা জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় মানে মিশিয়ে আছে তো 5টা বিজোড়। নাম্বার অফ অবজারভেশনটাকে বলেছি, কিন্তু এই 5কে কিন্তু বলিনি। যদি বিজোড় হয় তাহলে মিডিলে যে থাকবে সেই তার অ্যাভারেজ হয়ে যাবে। মিডিলে কে আছে ভালো করে দেখো, 3। তাহলে আমাদের ক্যালকুলেশন করারই দরকার ছিল না। কেন মিন, যে মিন হবে, যার এই পাশেও দেখো দুজন আছে,
এই পাশেও দেখো 2 জন আছে। এটা কিন্তু নাম্বার অফ অবজারভেশন অডের ক্ষেত্রে হয়েছে। এটাকে আর কি করে পাওয়া যেত দেখো, ধরো এ সমান হচ্ছে ফার্স্ট টার্ম, প্রসেসগুলো দেখবে, ফার্স্ট টার্ম মানে প্রথম পদ, আর এল মানে হচ্ছে লাস্ট টার্ম। আমাকে কোশ্চেন অনুযায়ী বলো ফার্স্ট টার্মের মান কত, বলতে পারবে? লাস্ট টার্মের মান কত? আচ্ছা, এ 5 প্লাস এল বাই 2 করো তো, 3। 3 তাহলে আরেকটা ফর্মুলা পেলাম, যে প্রথম আর লাস্ট পদ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখান থেকেও আমরা মিন মানে অ্যাভারেজ বার করতে পারছি। অবজারভেশন করে দেখবে, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম হোল বাই 2, এখান থেকেও পাচ্ছি। আচ্ছা, প্রথম থেকে দ্বিতীয় পদ কোনটা বলো? শেষ থেকে দ্বিতীয় 2 পদ কোনটা? ওদের দুজনকে 4 যোগ করো তো, 4 2 দিয়ে ভাগ করো। 6 6 তাহলে সেক্ষেত্রেও পারি। 3 3 সেকেন্ড টার্ম ফ্রম ফার্স্ট প্লাস সেকেন্ড টার্ম ফ্রম লাস্ট হোল বাই 2। এই যতগুলো আমি ইচ্ছা করে বলছি না যে আমার একটা তো আগেই তো পেয়ে গেছিলাম 3, এত কিছু করছে এখানে, সবই লাগবে। অ্যাভারেজের প্রশ্ন আমাদের রেলওয়েতে কিন্তু একটু বেশি পরিমাণে থাকে, এগুলো এখন দেখা যাচ্ছে। যেই 3টা চ্যাপ্টার করেছি সেখান থেকে এবারে সিজিএল এ কোশ্চেন ভর্তি করে দিয়েছে। তার মানে আমি যদি বলি প্রথম টার্ম লাস্ট টার্ম এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে, প্রথম থেকে দ্বিতীয় শেষ থেকে দ্বিতীয় যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে, সিমিলারলি প্রথম থেকে তৃতীয় শেষ থেকে তৃতীয় যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। যদি নাম্বার তখন গ্যাপ থাকবে ভালো করে, 1 থেকে 2 4 প্রত্যেকটা মধ্যে গ্যাপ সমান আছে, সমান কি বলুন? গ্যাপ এইগুলো রাখতে হবে, তুমি ছোট দিতে পারো না, গ্যাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাইজ হবে, গ্যাপ দিলে তখন তুমি এগুলো দিতে পারো। তাহলে এইগুলো কিন্তু আমাদের ছোট রাখবে, এখন আমি শুধু উপর থেকে নিচে স্ক্রল ডাউন করছি যত বলে। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো এখান থেকে, এখানে আরো বক্স করা যায়, থার্ড টার্ম ফ্রম দা ফার্স্ট লাস্ট, থার্ড টার্ম ফ্রম এখানে আর যাবো না, কারণ এখানে আর নাই যে থার্ড টার্মে চলে এসেছে। বলবে এগুলো কোশ্চেন, যে এখানে যে আমরা পেলাম এই সাইনটা বা শ্রেণীটা ছিল সেটা 1 2 3 4 5 ঊর্ধ্ব করে আছে, কন্টিনিউটি পরপর ব্যাখ্যা করে দেওয়া, তো আমরা আমাদের পাঠা ছিল যেটা শর্ট বাসো এখানে আছে বলি এভারেজটা কত বেশি, সেটা কি সেই ছিল ছিল, কিন্তু আমার নাম্বার যদি বিজোড় হয় তাহলে যে বড় সেটা সিম্পলি উপস্থিত থাকে। তাহলে if the number of observation number of odd average is present
in the observations. ঠিক আছে, দেখতে পাচ্ছ অবজারভেশনটা এখানে তিনে, অবজারভেশনও 3 ছিল আর আমাদের অ্যাভারেজও 3 এসছে। কিন্তু এক্ষুনি কেসটা চেঞ্জ হয়ে যাবে যখনই আমি বলবো একটা কোশ্চেন নম্বর 2 যখন দিয়ে দিচ্ছি, অ্যান্সার বলবো ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 2 4 6 8, বলে ফেলে অ্যান্সার কত হবে? 5 5। নর্মাল প্রসেস অ্যাভারেজ কি হয়, সাম করতে হয়, বারবার দেখাচ্ছে এগুলোতে অনেকক্ষণ আটকে যায়। নাম্বার অফ অবজারভেশন কটা আছে? 4টা। উপরে যোগ করলে কত হবে? 20 আর নিচে হবে 4 মানে 5। হয়েছে? আগের প্রসেসে কি পাবে নাকি দেখো তো একটু আগের প্রসেস। দেখো 2 এর সঙ্গে 8 যোগ করে 2 দিয়ে ভাগ করে তো 5 আসে কিনা দেখো। আসবে। আবার সঙ্গে দেখো 4 এর সঙ্গে 6 যোগ করো তারপর 2 দিয়ে ভাগ করে আসবে কিনা দেখো। আসবে। হ্যাঁ? আসবে বললে আচ্ছা, আমি সেটা পাবো। আমি একটু আরেকবার নিচে লিখে রাখছি 2 4 6 8। এখানেও কিন্তু দেখো একইভাবে ঊর্ধ্বক্রমে আছে, এটা মাথায় রাখতে হবে। কনজিকিউটিভ কি কনজিকিউটিভ নয়? কনজিকিউটিভ নয়, কনজিকিউটিভ হতে হবে। দুই পরে 3 আসবে, জোড় সংখ্যা আরতি জোড় সংখ্যা ইভেন্ট নাম্বার, সেটা এই নাম্বারকে আবার চিনতে হবে তো, মানে কি জোড় সংখ্যা হতে পারে কনজিকিউটিভ অড নাম্বারস নাকি। তাহলে এই ক্ষেত্রে অ্যাভারেজ কত পাচ্ছ? 5টা কি নাম্বার অফ অবজারভেশন হবে। দেখো কজন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, মানে 4 জন, মানে অবজারভেশন 4টা। অবজারভেশন if even then its average doesn't lie in that observation. কিন্তু অবজারভেশনটা অস্তিত্ব কোথায় সেটাও দেখি, পজিশনটা সেটা কোথায় আছে দেখো তো, এরকম একটা জায়গায় আছে না, ভালো করে দেখো। তার মানে এরা হচ্ছে 6 লক্ষ্য করো এই আছে। তার মানে অ্যাভারেজ মানে মাঝামাঝি মাঝামাঝি হবে, যাতে দুই হতে পারে। এই হচ্ছে এখানে বললাম পজিটিভে থাকতে পারে বা ইভেন্ট হতে পারে, উল্টো থাকতে পারে, তাহলে তার অনসেসে অ্যাভারেজ হতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এবং অন্য একটা বেশি হয় এবং তারই অ্যান্সার আছে। তাই জন্য এগুলো আমি আগে থেকে বলে দিলাম, কিছু ফর্মুলা জানতে হবে যেটা সব বইতে পুরোপুরি দেয়া নাই। একটা ফর্মুলা বলো তো, 1 + 2 + 3 যোগ করতে পারবে? +4 + 5 100 পর্যন্ত দিলাম, যোগ করতে পারবে? পারবে, নিশ্চয়ই পারবে, কিন্তু যে টাইমটা লাগবে তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে। এই সমস্ত যোগের শর্ট ফর্ম জানতে হবে। তাহলে এর ভাষায় আগে ফার্স্ট n বাংলায় যদি বলি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। পরের দিন কিন্তু সমস্ত ফর্মুলা আমরা কালকে ইউজ করব। আর যদি এক্সপ্রেশন দিয়ে বলি তাহলে কত হবে? 1 + 2 + 3 ডট ডট করে আপ টু n। কার জানা আছে বলে ফেলো।
n into n plus 1 by 2. n into n plus 1 by 2। এক্সাম্পল করে নাও। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যা কাকে বলে জানা আছে তো? যেটা আমরা রোববারের ক্লাসে করাবো। স্বাভাবিক সংখ্যা কিন্তু সর্বদা 1 থেকে শুরু হয়, 1-এর আগে কেউ হয় না। সমস্ত ধনাত্মক সংখ্যা 1 থেকে শুরু এবং প্রত্যেকটা গ্যাপিং 1-এ থাকতে হবে, মানে 1 2 3 4 এরাই হচ্ছে আমাদের চলতেই থাকবে, এরাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করবে, 1 থেকে কিন্তু শুরু করেছি, 2 থেকে নয়। 1 থেকেই শুরু হতে হবে এবং কতদূর চলছে 100 পর্যন্ত 200 পর্যন্ত যত ইচ্ছা। সঞ্জয় বলবে এটা উত্তর কত হবে, মানে প্রসেস হবে। 100 into 101 by 2. 100 ইন্টু, এটা পরীক্ষায় পরে পরীক্ষায় সামনাসামনি মনে হয় পড়েও ছিল এটা মনে হয় যতদূর। এবার মিসলেনিয়াসের কোশ্চেনে মিসলেনিয়াসের পরীক্ষা গেছিলে সঞ্জনা? না স্যার, হয়নি তখনই। এই যে এই কোশ্চেনটাই পড়েছিল, দেখে নাও। যেটা অ্যান্সার দেখছো ওটা অপশন ছিল। খুবই সূক্ষ্ম জিনিস, কিন্তু এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি যোগ করো। 5050 5050 হবে। যখনই যোগ করবো তখন বলো 1-এর দাগে কিন্তু আছে। এবার 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যার গড় মানে আগে ফর্মুলা কি ছিল? গড় মানে যতগুলো অবজারভেশন থাকবে তাদের যোগ বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, তো নাকি হোল বাই n, নাকি? দেখে নাও, এটাই তো। আর উপরের ফর্মুলা একটু আগেই জেনেছি, ইন্টু n প্লাস 1 বাই 2, আর নিচে একটা n থাকবে, n কেটে যাবে, বাই 2। এখানে চলে আসবে। এক থেকে উত্তর কি? বরকত বলে গেল দাদা। তো কবিতা কত হচ্ছে? জানলি যে একদম জানা সে কি করবে, 1 থেকে 70 যোগ করবে আগে। এই যোগ করতে থাকবে, যোগ করতে থাকবে, হয়তো যোগ করে ফেললো। তারপর আবার কত দিয়ে করতে হবে? ভাগ করতে হবে। 100 সমষ্টি কত হয়? 70 ইন্টু প্লাস 1 বাই 70, আর 71 কে যদি কাটা হয় কত হবে? 30.5। কিন্তু এইটা আমরা না করে যদি ডাইরেক্ট করতাম, এইখানে ফর্মুলাটা ইউজ করো। n মানে কত? 70 প্লাস 1 বাই 2, তার মানে 35.5। হয়েছে? বলো সঞ্জয়, বলো তো। হ্যাঁ স্যার। বলছি n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি জানো? n into n plus 1 by 2. আর গড়ের সূত্রটা কি হবে? n into n plus 1 by 2a. সেটা বলো। n plus 1 by 2. লাগবে, তাই বারবার বলছি, কয়েকদিন সবগুলোতে আটকে যাবে। এবার কি করলাম দেখো, এবার সংখ্যাগুলো পরপর ছিল, কিন্তু তো তোমাকে এরকমও তো দিতে পারে 1 5 7 এইভাবে চলতে থাকবে। এইখানে আগে কি পার্থক্য আছে বলতে পারবে? কোড নাম্বারগুলো দেওয়া আছে। মানে সমস্ত বিজোড় সংখ্যা, মানে জোড় সংখ্যাগুলো 1 3 5 7 9 11 এগুলোকে নেব। মৌলিক সংখ্যা কিন্তু বলি, মৌলিক সংখ্যা দিয়ে কিছু করতে পারবে না। তাহলে 1 থেকে n পর্যন্ত, বাংলায় যদি বলি 1 থেকে n পর্যন্ত
সমান কত হবে? আচ্ছা এখানে লাস্টের এনটাকে একটু চেঞ্জ করে দিই, নাহলে গন্ডগোল পড়ে যাবে। এনটাকে আগে এন কি ছিল লক্ষ্য করো তো, এন আগের ক্ষেত্রে এনটা কি, যে ক্লাস সেই সংখ্যা সে বলেছিলাম সেটাই কি, যেমন 100 ছিল হচ্ছে না, আমরা জানি চিন্তা রাখলাম কি করিস, আর এখানে ফর্মুলা কিন্তু n স্কয়ার দিয়েছি, এখানে কিন্তু n স্কয়ার যতগুলো সংখ্যা আছে এখানে নাম্বার আছে। উদাহরণস্বরূপ আমি যদি দেখি 1 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট করে আপ টু যদি 20 যায় হতে হবে, তাহলে এখানে কি n স্কয়ার করব, n এর মান কটা বলতে পারবে? মানে কজন আছে, আগের মতো 19 ধরলে কিন্তু আর হবে না, কজন আছে এরকম কি গুনতে থাকবো? এখানে 19 দিয়েছে বলে তুমি গুনে নিতে পারছো, কিন্তু এটা যদি 1 লাখ দিয়ে দিই গুনতে পারো না, বা একটু বড় দিয়ে 999 দিয়ে দিই, তখন আটকে যাবে, ভুল হচ্ছে আসলে। তো কিভাবে করবো তুমি বলতে পারবে ব্যাপার? যে সংখ্যাটা হচ্ছে ওর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। বাহ, এটা যদি ভালো করে লক্ষ্য করো, 1 থেকে 20 হলে 20 জন থাকে, তার মধ্যে 10 জন নাই, মানে জোড় সংখ্যাগুলো নাই, মাথায় থাকবে না। এখানে এন বার করবো, দেখে নাও লাস্টে কি আছে, 19 আছে, যা থাকবে তার সঙ্গে 1 যোগ করে দিও, কত হয় 10। কেন সমস্যা তবে এনটা বার কর লিখি, কোনো সমস্যা থাকবে। কোনো সমস্যা আছে? না স্যার। সঞ্জনা 10টা কি না। তো স্যার শেষের সংখ্যাটাকে সংখ্যাটাকে সেটাকে +1/2 করে যে উত্তরটা বেরোবে তার সাথে মানে সেটাকে স্কোয়ার করলেই হয়ে যাবে। এটা করে দাও তো তাহলে আরেকটা। সমস্ত কিন্তু একটা লোক আছে, সবাই কিন্তু 1 থেকে স্টার্ট হয়েছে, কখনো মাঝামাঝি 10 থেকে বা 11 থেকে কিন্তু আমি স্টার্ট করিনি, আমরা সমস্ত 1 থেকে কিন্তু 256 কেন বুঝতে পারছো, 16 স্কোয়ার 256। আজকে যতটা ভাই করবো, কিছু বলার আছে চ্যাপ্টারটা বলেই চলবে। 10টা করলে অনেক, কারণ 20 রেখেছি। আচ্ছা যখন হচ্ছে যোগ গণনা করতে হবে নাকি, তাহলে 1 থেকে n পর্যন্ত ফর্মুলা গড় মেলে পারবে নাম্বার কত আছে n, গড় হলে n। তাহলে আমি যদি জিজ্ঞেস করতাম এই প্রশ্নে, আগের প্রশ্নটাই, যে 1 থেকে বিজোড় সংখ্যাগুলির গড় জানতে হবে, তাড়াতাড়ি বলো। স্কোয়ার বাই কষ্ট করো, একদম 31 প্লাস 16, আবার সেই তুমি 256 যাবে, তারপর 16 দিয়ে ভাগ করবে, সেই তো 16ই পাবে। আলটিমেট টার্গেট কি আছে সেটা হবে একটু n পাবো, গড়ের ফর্মুলাতে n, আলটিমেটলি তো n, তাহলে তুমি আবার সেই যোগ বার করবে, সেই ভাগ করবে, তাহলে তো লাভ কিছু হবে। তাই এগুলোকে তাড়াতাড়ি কিন্তু ক্যারি করতে হবে। তাই দুটো বললাম, একটা এর সমস্ত সংখ্যা জোড় সংখ্যা গেল, এবার আসবে 3 নম্বর 0 কিন্তু জোড় সংখ্যা, +2 +4 প্লাস ডট ডট প্লাস ইভেন, মানে 0 থেকে p পর্যন্ত জোড় সংখ্যাগুলি সংখ্যা হবে n × n + 1, আর কিছু নাই, বাইরে n সমান কি একই,
এক্ষেত্রে কিন্তু n কিন্তু লাস্টের সংখ্যা না, নাম্বার অফ টার্মস। কতগুলো এক্সাম্পল দেওয়া যাক। 2 + 4 + 6 কজন আছে, কি করে বার করবো? তুমি ভালো করে লক্ষ্য করো, 1 থেকে 30 জন থাকার কথা, কিন্তু কারা কারা নাই? বিজোড় গুলো কারণ অর্ধেক 15 জন নাই, অর্ধেক 15 জন আছে, কিন্তু সেভাবে গন্ডগোল হতে পারে। তো এখানে কি করে n বার করবো? এখানে n বার করবো, লাস্টে আগে বার করবো, এটা মনে রাখতে হবে। তাহলে কত? 15 × 15 + 1 মানে 16। 15 আর 16 গুণ করলে কত হয়? হ্যাঁ, 240। এখন গড় জোড় সংখ্যাগুলির গড় কত হবে তাহলে? n + 1 n × n + 1 বাই n কত হবে? n + 1 হবে। এটা কত হবে বলে ভালো? গড় কত হবে? কত হবে? কত হবে? n + 1 তাহলে কি এর কত? বাস কমপ্লিট। ভালো করে দেখা দিয়ে রাখবে পড়াই। আটা বলা যাবে কত? 1 + 3 + ডট 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 প্লাস n + n - 1 + n - 2 প্লাস ডট 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 প্লাস 3 + 2 + 1 সমান কত? এটাই একটা কোশ্চেন, এটা ওয়ার্কশিটে নাই, আমি দিলাম। এক থেকে গেছে, দেখো এক একিয়ে গেছে নাকি? আবার এরকম পাটে গেছে, যদি মাঝখানে একটা ব্রেকআপ দিয়ে দিই এখান থেকে, এই পর্যন্ত গেছে, আবার গেছে, দুটো পার্টে ব্রেক দিলাম। তুমি যদি তীর চিহ্নটা এই পাশ থেকে যদি দেখো, তাহলে কি বলবে? 1 থেকে কত দূর গেছে? -1 পর্যন্ত। তো আগে বলেছি 1 থেকে, এইবার একবার লক্ষ্য নাকি সংখ্যা 1 2 করে যোগের ফর্মুলা কি ছিল? n × n + 1/2 n × 1/2, মাঝখানে প্লাস চিহ্ন। এই পাশ থেকে লক্ষ্য করে বলো কত দূর গেছে? n - 1 তাহলে ফর্মুলা কি হবে? n - 1 এটাই এখন n হিসাবে ভাববে। তাহলে n × n + 1 মানে কত? এই যে +1/2। দেখো এই ফর্মুলাটা হচ্ছে কিনা এখান থেকে। আমি বলেছি যেটা nটাই লাস্ট ছিল, n কে 100 তখন 100 + 1 করবে, কিন্তু n - 1 মানে কি? 99 প্লাস এটাই করবে তো নাকি সঞ্জনা? তাহলে এখানে n - 1টাকে তোমাকে n হিসেবে ভাবতে কোনো সমস্যা নেই, ভাবো। তাহলে এটা n হিসেবে কাজ করছে, তাহলে পাশে কার সঙ্গে গুণ করো? n × n + n টা +1। একটু সরল করি, উপরে করলে এটা প্লাস n, এখানে n আর 1 1 কেটে কাটলে শুধু n হবে। তাহলে n² + n n² - উপরে উপরে n কেটে গেল, n² 2n² 2 মানে 2 2 কেটে হবে n²। দেখো ফর্মুলা কি এলো? ওই কাজটা করব, লিখলাম 1 + 2 + ডট প্লাস n, আবার n দিবে না কিন্তু, n একবারই থাকবে। n - 1 আর কমতে থাকছি, এবার কমতে 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 আবার বাড়ির দিকে যাচ্ছি, মানে 3 + 2। তাহলে কি কি পড়লো বলে পর এরকম করে খাতায় রাখো। এখন একসঙ্গে হবে, যেটা বলেছি সেটাতে কালকের টাইপ হয়ে যাবে। কোথাও না গড় তোমাকে আমি জিজ্ঞাসা করছি, কি কোর্স?
এটা করবে না, এটা প্রচুর সমস্যা করে। যে অ্যাভারেজ মানে কি, মুখ থেকে তোমার গড় বেরাবেই বেরাবে। ওটা তোকে শুনতে চাইনি। অ্যাভারেজ মানে কি, সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, এটা শুনতে চাইছি। এটা সিম্পলি রাখতে হবে সঙ্গে সঙ্গে, যেগুলো ম্যাথমেটিক্যাল কোশ্চেন আমি ক্লিয়ার করে ঠিক করবো। তারপর তাহলে অ্যাভারেজ মানে কি, অবজারভেশন নাম্বার অবজারভেশন। অবজারভেশন গুলো মনে আছে, যখন অবজারভেশনের সংখ্যা ছিল কি বিজোড়, তখন যে এভারেজটা পেয়েছিল সেটা শ্রেণীর মধ্যেই ছিল, কিন্তু যখন জোড় হলো তখন ছিল না। এটা পেলাম, যারা বলেছে আসলে মাথায় আছে, জিজ্ঞেস করছেন। ফর্মুলাগুলো একটু বলে যাবো। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, গড়। 1 থেকে p পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল, যেখানে এটা কি, এটা কি নাম্বারটা হবে। 1 থেকে n পর্যন্ত লিখে দিচ্ছি, আসলে n পর্যন্ত নয়, p পর্যন্ত, কারণ এই দুটো ক্যান্সেল দিলে হলো, এখানে n পর্যন্ত লিখেছে, এগুলো এটা p করে দেব। লাস্টটা আমরা যেটা 19 যেটা পেয়েছিলাম, ভালো করে দেখবে, ওই 19 এর উপর কোনো কিছু নির্ভর করেনি। কটা পদ বা কটা টার্ম আছে বা কটা রাশি আছে তার উপর নির্ভর করছে। আর গড় হলে কত হবে, মানে n আলটিমেটলি মানে n মানে। এবার হচ্ছে জোড় সংখ্যাগুলির যোগফল, 1 থেকে 0 থেকে স্টার্ট হবে। এখান থেকে ইনফরমেশন মনে রাখবে, 0 কিন্তু সংখ্যা, এটা মাথায়